আমার কবি বন্ধু কৃষ্ণ শতপথীর সম্পাদনায় শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা আমাদের মেঠোপথ পত্রিকায় প্রকাশিত কবি তরুণ চ্যাটার্জির লেখা কবিতা মা আমি পড়ে শোনাচ্ছি। এই মা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। ভালো হলো কি মন্দ হলো সবই আপনাদের ওপর ছেড়ে দিলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। আমি অবনী গোস্বামী এই কবিতাটি পড়ে আবৃত্তি করে শোনাচ্ছি। মা, তরুণ চ্যাটার্জির কবিতা মা। গনসার মাটো ভোর রাতে না মাঝরাতে মরে গেছে, তা শুনে দেখতে গেলি গাঁ ঘরের লোক বটে। যাই করি দেখি কাটকিটা লাশটো পড়ে আছে। সাদা ধবধবা পাড়া রজনীগন্ধার মালা পরি আর গনসাটা কাঁদে ভাসাচ্ছে। দেখি করি মনে মনে বিরাট হাসতে লাগলাম। ই তো সেদিনকার কথা। বিহানবেলা গনসার মা আইল হামদের ঘরে। মা বইলে আস বস দিদি। তা বাদে এক কাপ চা আর মুড়ি দিল মা। বুড়িকে দেখে জিন্দা লাশ মনে হলো। মা জিজ্ঞাসল, কেমন আছো দিদি? বেটা বউ খুব আদর যত্ন করছে তো? নিমেষে গনসার মায়ের মুখটা কেমন হয়ে গেল, চোখ দুটা চিকচিক করিল। গনসার মা ছিঁড়া কাপড়ে চোখ মুছে বলল, হ গো দিদি, খুব করে। ভগবান গনসাকে ভালো রাখুক। গনসা মানে মাস্টার গণেশ বাগদি। আমি আর গনসা এক ক্লাসের ছাত্র ছিলি। গনসা যখন 10-12 ওর বাপটা 20 খাইয়ে মরে গেল। বাপটা লোকের জন মজুর খাটতো আর গনসার মাকে বলতো গনসা বড় হয়ে চাকরি করবে, তখন পায়ের উপর পা তুলি খাবো, আর হো হো করে হাসতো। গনসার বাপটো মরার পরে গনসার মা বামুন ঘরে ঝিগিরি করি গনসার বই খাতা কিনে দিত। রাতে লম্ফর আলোতে গনসা যখন পড়তো, গনসার মুখ্যু মাটো জাগে থাকতো। তা বাদে গনসা বড় হইল, প্রাইমারি স্কুলে মাস্টার হলো। পাকার ঘর বউ ঝিলিয়ে গনসা থাকে, আর মাটো থাকে তালপাতের ঘিরা পুরানো খড়ের ঘরটাতে। সারাদিন গাঁয়ের ঘরে ঘরে ঘুরে বুলে এক মাথা রুখা চুল আর সিরাজ শাড়িটা পরে গনসা মাস্টার হয়েছে, বাপের স্বপনটা পুরা করেছে। গনসার মায়ের লাশটা দেখছি আর ভাবছি, কাকি তুমি কত সুখী। বাঁচিয়ে থাকতে ভাত পালেনি আর মরে রজনীগন্ধার মালাটা পরিছ। সত্যি কাকি তুমি মা বটে। নমস্কার।